তৃণমূল 42টার মধ্যে 40টা পাবে, 40 খেলা পাবে। আমরা আপনাকে বললাম, এখানে বললাম আবার আমি কোনো অসুবিধা নেই। আর কি করেছেন আপনারা? প্রাইম মিনিস্টার বসে কথা বলছেন 100 দিনের কত কিভাবে আছে, একটা পয়সা দেননি। দিল্লিতে আমাদের যা মেরেছে, দিল্লিতে যারা যারা ছিলাম যা মার মেরেছে আমাকে ভাবতে পারবেন না। এই আমরা কি রাস্তা দিয়ে কুকুর নাকি? আমরা মিনিস্টার গেছি, আমাদের এমপি গেছি, সেইখানে দাঁড়িয়ে কি মার! বিশ্বাস করুন, আমার বয়স হয়েছে, আমার এই পিছনে এত বড় লাঠি দিয়ে মেরেছে, রক্ত জমে আছে, কিন্তু ডক্টর বলছে আমি কাটবে না। যা আসে না, যা আসে না, তৃণমূলকে নিয়ে কেউ কিছু করতে পারবে না। তৃণমূল একটা পরিবার, তৃণমূল পার্টি নয়। আপনারা আছেন, সবাই আমার সাথে আছেন, এবং দুজনই তো নেতা, একজন মমতা ব্যানার্জি, একজন অভিষেক ব্যানার্জি। আমি তো জাস্ট আপনাদের চেয়েও কম জায়গার লোক, আপনারা আমাদের জন্য ভালো কাজ করেন। এই জন্য আমার মনে হয় বাংলাকে নষ্ট করা চলবে না। আমি চ্যালেঞ্জ করছি তো, আবার দিদি বলেছে এই সিএ যদি আপনাদের হাতে আসতে যায়, সিএ যদি আসতে যায়, ফার্স্ট লোক প্রশ্ন ম্যাচে আমি অবসাদ করবো, ফার্স্ট ম্যাচ। আপনারা দয়া করে ধরবেন না। একটা চিঠি পাঠাবে, একটা কিছু পাঠাবে, ঘুরে বেড়াচ্ছে। কারণ দিল্লি থেকে আমি প্রতিটা মহত্ব বুঝতে পারছি। তাই আপনার কাছে আবেদন করছি, কোনো চিন্তা নেই, সবকিছু ছেড়ে দিন, সবাইকে ছেড়ে দিন। খালি আপনারা তৃণমূল 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 তৃণমূলকে আপনারা ভোট দিন, দয়া করে। আমি বলছি না আমাকে ভোট দিন, কিন্তু আমি আপনাদের কাছে আবেদন করব, বারবার দিয়েছেন, এবার যদি দেন আমি গর্বিত হব, এবং আমার হবে না, আপনাদের সবাইকে প্রণাম জানাবো। ভালো করে আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন। ববি এখনই আসছেন, আমাদের মেয়র, সে আসছে, তাকে দেখতে পাচ্ছেন, আসবেন। আপনাকে সবাই জানিয়ে শেষ করলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। বন্দে মাতরম। জনাব ফিরাদ হাকিম স্বাগতম, জনাব ফিরাদ হাকিম স্বাগতম। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ফিরাদ হাকিম জিন্দাবাদ, জনাব ফিরাদ হাকিম স্বাগতম। বন্দে মাতরম। প্রিয় বান্ধব, জয় বাংলা, বন্দে মাতরম। জনাব ফিরাদ হাকিম স্বাগতম, অবিদা স্বাগতম, বন্দে মাতরম। যার জন্য আমরা ছিলাম অধীর আগ্রহে অপেক্ষমান আমাদের তৃণমূল কংগ্রেসের যে দৃঢ় নেতৃত্ব, পুরো নগর উন্নয়ন মন্ত্রী, আমাদের কলকাতা পৌর সংস্থার মাননীয় মহানাগরিক, আর কেউ নন, যারা ফিরাদ হাকিম আজকের প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছেন। আমরা আন্তরিকভাবে আপন করে নেব তাকে। প্রথমে উত্তরীয় পরিধান করিয়ে আমাদের 2 নম্বর মহিয়ারির প্রাণ পুরুষ যারা মুমতাজ আলী মোল্লা বরণ করে নেবেন। একটু করতালির ধ্বনি দিয়ে আমরা আন্তরিকভাবে আপন করে নেব আমাদের জনপ্রিয় বিধায়ক রয়েছেন শ্রীমতী প্রিয়া পাল, তার মাধ্যমে কুসুমিত শুভেচ্ছা জ্ঞাপন করলাম আমরা। হার্দিকভাবে স্বাগত। অবশ্যই শুনে নেব তার বক্তব্য। আর কেউ নন, আমাদের প্রিয় ববিদা যারা ফিরাদ হাকিম। একটা জোরে হাততালি হবে তার জন্য। বেশি বলার অবকাশ নেই, তার কারণ মাগরিবের নামাজে সবাইকে যেতে হবে। 2-4টে কথা আপনাদের সামনে বলি। একটা হলো, এখন একটা সময়, যে সময় এই চেঁচামেচি করো না, একটু বাদে চলে যাবে, এই 5 মিনিট চলে যাবে, আর আমার বলতে বলতে 5 মিনিট শেষ হয়ে যাবে। আজান হয়ে গেলে তার বলতে পারবো না। তো এখন আবার এসে গেছে দাঁড়িয়ালা, আপনার কথা বলছেন। ওই যে যেটা আসে ইলেকশনের সময় আসে, মনে নেই? दीदी आपका तो भट्टा बैठ चुका है,
আর ওই মোটাটা কি নাম? আগের বার এসে কি বলেছিল? ইসবার 200 পার, আপনারা করে দিলেন পোকার পার। এইবারে মোটাটা এসে কি বলছে জানেন? এসে বলছে ইসবার 35। আমি বললাম হয়ে যায়গা পুরা ফিনিশ। এখন নতুন নতুন নাটক অনেক আসছে, অনেক নাটক আসছে। মোদি কি গ্যারেন্টি, মোদি কি গ্যারেন্টি। ধরুন আপনি একটা কোম্পানির প্রেসার কুকার কিনলেন, ও রান্না করতে গেল, প্রেসার কুকারটা বাস্ট করে গেল। পরের বার আবার लोगटा एलो, ये प्रेशर कुकर अच्छा है ले लीजिए। बोले आगे बार बात किया है, फिर लेके फिर बोलेगा क्या? यही होच्छे मोदीर गारंटी। अच्छे दिन आने वाले हैं, अच्छे दिन आने वाले हैं, अच्छे दिन आने वाले हैं। 15 লাখে কিছু মাল ফাল পেলেন, পেয়েছেন কিছু? আমিও তো ভাবলাম পকেটে যদি 15 এসে যাবে, অ্যাকাউন্টে খারাপ। তারপরে 2 কোটি বেকারের চাকরি আবার আমাদের দেবে না, ছেড়ে দেন। আরে বাবা, যারাই জয় শ্রীরাম করছিস, ওই টিকা লাগিয়ে মাথায় কালো পেট্টি গাঁজা ফেজা খাস, সারাদিন ওই জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ জয় শ্রীরাম পার্টি, তোদের 2-4টে চাকরি হলো কি? তাহলেও ভাবো গরিবের ছেলে 2-4টে চাকরি পেল। अच्छे दिन आने वाले हैं। আমাদের গ্যাসের দাম 400 থেকে, প্রসূতা যখন নতুন হলো এমপি, তখন গ্যাসের দাম কত ছিল? 400 টাকা। আর মোদি যখন 10 বছর বাদে কত হলো? 1100। এখন ললিপপ 100 কমিয়ে দিয়েছে, জানে ইলেকশন হয়ে গেলেই আবার ওটা 1500 করে দেবে। পেট্রোল কত ছিল? 50 টাকা। ডিজেল কত ছিল? 40 টাকা। এখন সব 100 টাকার উপরে। এই যে প্রিয়া, এই যে তো আগে কি জানেন, এ বা আমাদের এই যে অজয় যেত বাজারে, যেত পকেটে টাকা নিয়ে যেত আর ব্যাগে করে বাজার আনতো। এখন ব্যাগে করে টাকা নিয়ে যায়, পকেটে করে বাজার নিয়ে যায়। এই অবস্থা আজকে গ্যারেন্টি দিচ্ছে। তোর কিসের গ্যারেন্টি রে? তোর কিসের গ্যারেন্টি? সব গ্যারেন্টি তো ফেল হয়ে গেছে। আরে গ্যারেন্টি তো মমতা ব্যানার্জির ওয়ারেন্টি। গ্যারেন্টি পকেটে আসে না, মাল খরচা করতে হয়। স্বাস্থ্যসাথীর টাকা, লক্ষ্মীর ভান্ডার মাল আসছে তো অ্যাকাউন্টে 1,000 করে, মাল খরচা করতে হয়। ওই মেয়েরা পায় কি বলে? রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, এগুলো মাল খরচা করে মানুষ দেখতে পায়, শুধু দাঁড়িয়ে পায়। মোদি কি গ্যারেন্টি? ও শালা গ্যারেন্টির কোনো দাম নেই। এই অবস্থায় এখন নতুন একটা এসছে, এখন নতুন আরেকটা এসছে। কি বলেন তো? এখন বাংলা একটা প্রোডাকশন দিয়েছে, সেই প্রোডাকশনটার নাম হচ্ছে কি জানেন? সন্দেশখালি। সন্দেশখালি বামনেরা শুনে রাখুন, যখন সন্দেশখালি হয়, আমি নিজে, আমার 3টে মেয়ে, আমার নিজের অপমানিত বোধ করেছিলাম। আমি নিজে সত্যি বলেছিলাম যে কাদের সিপিএম থেকে এই তৃণমূলের নিচে যারা সন্দেশখালি করে, মায়ের ইজ্জত নষ্ট করে। পরে দেখলাম ও বাবা, এ তো বিজেপির নাটক। ভিডিও প্রকাশ হয়ে গেছে, তৃণমূলের নয়, বিজেপির মন্ডল সভাপতি বলছে মাল খরচা করেছিল শুভেন্দু অধিকারী,
অনেক টাকা দিয়েছিল, মোবাইল ফোন দিয়েছিল। মায়েরা বলছে আমাদের 2000 টাকা দিয়ে সাদা কাগজে লিখে না হলো, অর্থাৎ নিশ্চিতভাবে জমি জমার যা হবে সেগুলো গভর্নমেন্ট দেখবে, কিন্তু মা বোনের ওপর সম্ভ্রম বাংলায় নষ্ট হয়নি, হয়নি, হয়নি। এই বিজেপি যারা মা বোনের বাংলায় অসম্মান করেছে তাদের ক্ষমা করা যাবে না, যাবে না, যাবে না। আমরা বাঙালি, আমরা বাংলার মানুষ। বাংলায় আমি ফিরহাদ হাকিম, বাংলায় অনেক দিন ধরে, হাজার হাজার বছর ধরে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়। তার কারণ কি? আমরা জানি আমরা বাংলার মানুষ, আমরা মাতৃজাতিকে দেবী হিসেবে পুজো করি। তাই আমরা বলি যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্কৃতা, নমস্তেস্তাই, নমস্তেস্তাই, নমস্তেস্তাই। মাতৃরূপ দেবী রূপ, তাই তোমাকে নমস্কার করি সংস্কৃত। আমরা মাতৃজাতি, সেই জাতিকে অপমান করলো কে? বিজেপি অপমান করলো। এর বদলা নিতে হবে মায়েরা, এর বদলা নিতে হবে। বুঝে দাঁড়িয়ে কি কান্না, मेरे संदेश खाली की माँ बहन, आंख में आंसू आ जाता है। मेरे संदेश खाली की माँ बहन। কেন মোদিজি? যখন বিলকিস বানোকে ধর্ষণ হলো, গণধর্ষণ, 11 জনকে জেলে বার করা হলো, আপনার গুজরাটের ডবল ইঞ্জিন সরকার সেই 11 জনকে ছেড়ে দিল। সেই বিলকিস বানোর জন্য আপনার কান্না আসে না? আপনি কাঁদেন না? যখন আমার আদিবাসী বোন হাতরাসে মনীষা বাল্মীকি, তাকে যখন আপনাদের বিজেপির সমর্থকরা ধর্ষণ করে জ্বালিয়ে দিল, তার মা বাপকে মুখ দেখতে দিল না, তখন আপনার কান্না এলো না মোদিজি? তখন আপনার কান্না এলো না? যখন আমার মা বোনেরা মণিপুরে তাদের ধর্ষণ করে উলঙ্গ প্যারেড করানো হলো, আপনার চোখে জল এলো না? আপনার চোখে জল এলো না, কারণ আপনি কুমিরের কান্না কাঁদেন, নিজেরাই নাটক তৈরি করেন, নিজেরাই কাঁদেন। এখন কি বলছেন? ডাইরেক্ট হিন্দু মুসলমান, ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী हिंदू मुसलमान भेदाभेद करছে। अगर इंडिया जोट आएगा तो सब हिंदू का संपत्ति लेके मुसलमान को दे दिया जाएगा। माँ बहन का मंगलसूत्र लेके जिन लोग का ज्यादा बच्चा होता उन लोग में बांट दिया जाएगा। राजस्थाने बोलेছে আমি যে মা আমাদের, তার সাথে সাথে এই প্রিয়া আমাদের কাবেরী, আমাদের এরকম যত বোন আছে, আমি ফিরহাদ হাকিম বলতে পারি যে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আমার মায়ের শাখা সিঁদুর, আমার মায়ের মঙ্গলসূত্র মোদিজি তোমায় কাটতে দেব না, তোমায় কাটতে দেব না, তোমায় কাটতে দেব না। আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে লড়তে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা প্রতিবাদ করতে জানি। এই যে পশুন্দা, আমরা সব নারদার। একজন এলো, এসে ক্লাবে টাকা দিল, তাই অপরাধে, ক্লাবের টাকার অপরাধে আমাকে জেল খাটতে হলো। আজকে যে হাইকোর্ট যে সন্দেশখালীতে যে চক্রান্ত করে নিয়ে গেল, তাকে বললো অ্যারেস্ট কেন করেছো? আর আমাকে যখন বেল দেওয়া হলো রাত্রিবেলা, এই হাইকোর্ট বললো বেল কেন দিয়েছো?
আর যাকে হাতে টাকা নিতে দেওয়া দেখা গেল আমাদের বিরোধী দল নেতা শুধু পাল্টি খেয়ে গেল। আর সিবিআইডির বাপের ক্ষমতা নেই ছবি আর ছবি, আর আমাকে চাপ দেওয়া হয়েছে। পছন্দ করছো আপনি পাল্টি খেয়ে যাও। আমরা বলি सरफरोशी के तमन्ना अब हमारे दिल में है, देखना है जोर कितने बाजुए मोदी में है। গলা কাটার ইচ্ছা আমার মনের মধ্যে আছে, দেখি মোদি তোমার হাতে জোর কত আছে। আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না। একই আল্লাহ, ওপরওয়ালা ছাড়া কাতর সামনে মাথা নত করব না, করব না, করব না। ये सिर कट सकता है मगर झुक नहीं सकता। এখন তো আবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে কাল ইডি ধরতে পারবে না, কোর্টের অর্ডার দিতে হবে, না হলে ধরতে পারবে না। अब तेरा क्या होगा दाढ़ी वाला? কি হলো? আগে এখানে সব মস্তানরা ছিল। মস্তানরা কি করতো? মেশিন বার করে বিল্ডিং করছো, 2 লাখ দাও, 50,000 দাও, মানে মস্তান। আমাদের ওখানে বাম ফ্রন্টের সময়। এখন মস্তানকে, এখন মস্তানকে বলেন না চাচা, এখন মস্তান। এখন মস্তান কি করছে? রেড হচ্ছে, রেড। রেড সিনেমা দেখেছেন? একটা সিনেমা এসেছিল অক্ষয় কুমারের, রেড। রেড এসছে, রেড করলো, এই করবো ওই করবো। বিজনেসম্যান গুলো ভয় পেয়ে গেল, বললো ইলেকশন বন্ড में रुपया दे दो सब सेटल हो जाएगा। মানে মস্তান গব্বর সিং যেরকম কালিয়াকে আর সামাকে পাঠাতো, এখন ইডি আর সিবিআই কে এই মস্তানরা পাঠায়। এরা দেশের অসম্মান করছে। বেস্ট ডিপার্টমেন্ট অফ কান্ট্রি ছিল কারা? এখন আমরা হাসাহাসি করছি। বেস্ট ডিপার্টমেন্ট, বড় বড় অফিসার ছিল ইডি সিবিআই, তাদের এমন একটা পর্যায়ে নামিয়ে দিয়েছে, এখন হাসির খোরাক হয়ে গেছে। দেশের অর্থনীতিকে নষ্ট করে দিয়েছে, দেশের সম্মানকে নষ্ট করে দিয়েছে। কে দেবে? কে বিজেপি? আর ওই আরেকটা পার্টি এসছে, এখানে আছে কিনা জানি না, আইএসএফ এখানে কি সিপিএম না? ওই আরেকটা সিপিএম। আরে মমতাকে লড়ার ক্ষমতা নেই 34 বছরে। এই প্রিয়া নতুন গেছে বিধানসভা, এসে কি বলছে জানেন? দাদা সিপিএম রা কোথায় বসে? ওরে বসে না, বসতো। আমরা দেখেছি এখানে বসতো, এখন জিরো হয়ে গেছে, জিরো। লড়াই করবে, লড়াই করার ক্ষমতা আছে। লড়াই করতে গেলে হিম্মত দরকার হয়, হিম্মত, যেটা একমাত্র মমতা ব্যানার্জির মধ্যে আছে। তাই তো আমরা বলি, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে। জয় বাংলা। বলছে বলছে মমতাকে ভ্রষ্টাচারী, অর্থাৎ না, সারা জীবন ভদ্রমহিলা একটা মানুষের জন্য দিয়েছে। আমার চোখের সামনে, আমি 35 বছর মমতাদির সাথে আছি। সাউথ কলকাতার ফার্স্ট ইলেকশনে 2009 প্রসন্দার আমি জিপের পেছনে ছিলাম, মনে আছে তখন? তখন আমরা নতুন নতুন ভয় পাচ্ছি। এই যে একটা প্লেয়ারকে দেখিয়ে, ভাই মোহনবাগানের ক্যাপ্টেন ছিল, এই ন্যাশনাল প্লেয়ার ছিল, অন্তত ওর জন্য আমাদের ভোট দাও, ওকে দেখিয়ে ভোট চেয়েছি। আর এখন ও তো নিজেই আপনাদের লোক। সেখানে মমতা ব্যানার্জিকে চোর বলছে, সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়।
যাদের কলঙ্ক থাকতে পারে মমতা ব্যানার্জির কলঙ্ক। এখানে এসে বড় বড় কথা নরেন্দ্র মোদী ওই যে কি বলে, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমার বাড়ির পাশে একটা মা থাকে, 2 ছেলে, বড় ছেলেটা কাজকর্ম করে সংসার চালাতে হতো, তাই ভোরবেলা কাজে বেরিয়ে, মা ভালো করে ওষুধ খেয়ে নিও, মা ভালো করে খাওয়াটা খেয়ে নিও, বেশি টাইম নিয়ে চলে গেল বেচারি ভোরবেলা কাজে। ছোট ছেলেটা বেকার, কোনো কাজ করে না। মা কি রোগা হয়ে গেছো মা, আর একটু খাও মা, মা তোমার পা টিপে দি। মা ভাবছে ওদের ছোট ছেলেটাই বেশি ভালোবাসে, যেন ভারত মাতা কি জয়, ভারত মাতার যেন ওরাই একে সন্তান, আমরা সব সন্তান। যেই মা ঘুমলো, মায়ের বালিশের তলা দিয়ে চাবিটা বার করে আলমারিটা খুললো, খুলে দিয়ে মায়ের যত গয়না নিয়ে ছোট ছেলে চম্পট। এইখানে এই যে এখানকার যে ছেলে যারা সারাদিন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় করছে, তারা ভারতের সব সম্পদ, সেটা সেল হোক, ভেল হোক, রেল হোক, যে কোনো এয়ার ইন্ডিয়া হোক, সব বেচে দিচ্ছে, চুরি করে বেচে দিচ্ছে। এর নাম তো হয়ে গেছে নতুন কি জানেন, বেচু মোদি। বেচু মোদি। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে শুধু বলতে এইটুকু এলাম, আমরা বাংলার সম্মান হাওড়ায় কর্তকি কানে ইলেকশনের সময় কানে কানে সব হয়, অজয় দাঁড়া এখানে কানের কাছে অনেক কিছু হয়, ওর ভাই, এর বোন, ওর কাকা, ওর কাকি, কত কি আছে। मोहब्बत एक से होती है हजारों से नहीं, विश्वास सिर्फ ममता से होती है और किसी से। আমরা বিশ্বাস করব একজনের উপর, যে আমাদের সুরক্ষা আসবে। দাঙ্গাবাজি বিজেপি দূর হটো, আমরা গুজরাট হতে দেব না, আমরা মুজফ্ফরনগর হতে দেব না, আমরা এখানে ভোট ভাগাভাগি হলে বিজেপির সুবিধা করতে দেব না। আমরা বলবো আমরা একসাথে আছি, আর গলায় বলি হিন্দু নরা মুসলমান, এ জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, সেই কান্ডারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কান্ডারির প্রার্থীর নাম, যে তার হাত ধরে যে লড়াই করবে। তোমরা আপনারা বলুন, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। হয়ে গেছে, এবার যান নামাজ। ফোন করেছিলি নাকি?